আসসালামু আলাইকুম। আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করব। সো এরকম একটা ওয়েবসাইট আমরা কয়েকটা জিনিস দিয়ে তৈরি করব। একটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট লাগবে, রিঅ্যাক্ট রাউটার লাগবে, ট্যালউইন লাগবে, ডেজি ইউআই লাগবে। এই চারটা জিনিস দিয়ে আমরা এই পুরো ওয়েবসাইটটাকে তৈরি করব। এই ওয়েবসাইটটা খুবই সুন্দর এবং আমরা এই ওয়েবসাইটটাকে পুরো ফাংশনালিটি করব। তো চলেন আমরা প্রথমেই চলে যাই আমাদের ডেস্কটপে আসার পরে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারের নাম দিয়ে হচ্ছে বই পোকা। ওকে, এন্টার প্রেস করলাম, এটা ওপেন করলাম। ওপেন করার পরে এটাকে আমরা সিএমডি দিয়ে ওপেন করব। সিএমডি কমান্ড প্রম্পট দিয়ে ওপেন করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে কোথায় চলে যাব, আমরা যাব হচ্ছে ভিট.dev। কারণ কি, কারণ আমরা রিঅ্যাক্টটাকে ইনস্টল করব। সো এখানে আসার পরে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্ট দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব নিচে, এই যে ইউজিং ক্রিয়েট ভিট উইথ কমান্ড লাইন অপশন, অ্যান্ড আমরা জাস্ট এইটাকে কপি করব, Ctrl+C, অ্যান্ড আমাদের টার্মিনালে চলে আসবো। টার্মিনালে আসার পরে আমি এখানে টার্মিনালে বসে নিলাম, এটাকে পেস্ট করলাম, অ্যান্ড এখানে ভিউর জায়গায় দিব হচ্ছে রিঅ্যাক্ট, অ্যান্ড এখানে মাই ভিউ অ্যাপ এটাকে কেটে দিয়ে আমরা জাস্ট ডট প্রেস করবো, কারণ আমাদের ফোল্ডারের নামটাই চাইতেছি আমরা এটা দিতে। ঠিক আছে, সো দেখেন এখানে প্যাকেজ নেম বই পোকা দিয়ে দিলাম, ইন্টার রোল ডাউন হোয়াইট, আমরা এটা নো দিয়ে দিলাম, ইনস্টল উইথ npm স্টার্ট নাও, ইয়েস। সো আমাদের ডিপেন্ডেন্সি npm ইনস্টল হতে থাক। তো ততক্ষণে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে আমাদের কি দরকার হবে, আমাদের দরকার হবে হচ্ছে ট্যালউইন্ড সিএসএস। সো আমরা ট্যালউইন্ডে চলে যাই, ট্যালউইন্ড সিএসএস। সো এখানে চলে আসছি। আমাদের আরও একটা জিনিস দরকার হবে যেটার নাম হচ্ছে ডেজি ইউআই। আর একটা দরকার হবে হচ্ছে রিঅ্যাক্ট রাউটার। সো reactrouter.com, আমরা এখানেও চলে যাই, ডক্সে যাই। আপাতত এখানে থাকুক, আমরা একটা করে ইনস্টল করব। এটা এখন ইনস্টল হইতেছে, আচ্ছা হইতে থাকুক। ততক্ষণে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যেহেতু npm ট্যালউইন্ড ইনস্টল করবো, সো আমরা এই ট্যালউইন্ডের এই লিঙ্কটা মানে জাস্ট এই কোডটারে কপি করে নিতে পারি। কপি করলাম, এবার এখানে আসার পরে হচ্ছে এটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে। আমরা এটা কী করবো, Ctrl+C, ইয়েস, চলে আসছে। এবার আমরা এটাকে পেস্ট করবো। হ্যাঁ, পেস্ট হলো না কেন, আমরা এই যে এইটাকে কপি করি, আবার কপি করলাম, এখানে এখানে পেস্ট করি। ট্যালউইনটাকে আমরা এখন ইনস্টল করতেছি। সো ট্যালউইনটা ইনস্টল হইতেছে। ট্যালউইন ইনস্টল হওয়ার পরে আমরা ডেজি ইউআইকে ইনস্টল করব। সো হয়ে গেল ট্যালউইন ইনস্টল। এবার আমরা ডেজি ইউআইতে যাব। ডেজি ইউআইতে যাওয়ার পরে হচ্ছে আমরা ডেজি ইউআইটাকে ইনস্টল করব। কপি করলাম, এখানে আসলাম, আসার পরে এখানে পেস্ট করলাম, ইন্টার দিলাম। সো এখন আমাদের ডেজি ইউআই ইনস্টল হইতেছে। এরপরে আমরা রিঅ্যাক্ট রাউটারটাকে ইনস্টল করব, বাট ইনস্টল কিন্তু আমাদের শেষ হয়নি এখনও ট্যালউইনটাকে। সো আমরা এখান থেকে গেট স্টার্ট থেকে ডাটাতে চলে যাব। ডাটাতে আসার পর দেখেন npx ক্রিয়েট ভিট লেটেস্ট, অলরেডি আমরা এটা করে ফেলছি। জাস্ট আমরা এইটা দিব npm i রিঅ্যাক্ট রাউটার, মানে npm ইনস্টল রিঅ্যাক্ট রাউটার। সো এইটারে আমরা কপি করে পেস্ট করে দিলাম। সো এখানে রিঅ্যাক্ট রাউটার এখন ইনস্টল হইতে থাক। ততক্ষণে আমরা যেটা করব, আচ্ছা সরি, আমরা এখন করব আমরা যেটা করব যে আমরা এখানে কোড ডট প্রেস করব, কোড ডট ইন্টার। তাইলে আমাদের কী হবে, আমাদের ভিএস কোডটা ওপেন হয়ে যাবে। সো দেখেন ভিএস কোডটাও চলে আসলো। এবার আমরা ট্যালউইন সিএসএসটাকে এখানে কনফিগার করতে হলে কী করতে হবে আমাদের, এই যে দেখেন ভিট যেই প্লাগইনটা আছে, ভিট config.ts এখানে দেওয়া হইতেছে। সো আমরা টিএস না, আমরা জিএসে যাবো, যেহেতু আমরা রিঅ্যাক্ট ইউজ করতেছি। সো আমরা জাস্ট এই লাইনটাকে ইম্পোর্ট করবো, মানে ট্যালউইনটাকে ইম্পোর্ট করবো কোথায়, এই যে ভিট config.js এখানে আসলাম, অ্যান্ড রিঅ্যাক্টের এখানে আমরা এটাকে পেস্ট করলাম। অ্যান্ড প্লাগইনের জায়গায় আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, এই যে প্লাগইন ট্যালউইন সিএসএস, এই প্লাগইনটারে আমরা ইউজ করবো। Ctrl+C, অ্যান্ড এইখানে এসে আমরা কমা দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, Ctrl+V, সেভ করলাম। তাহলে আমাদের প্লাগইনটাও অ্যাড করা হয়ে গেছে। আমরা সেভ করি, Ctrl+S, হোয়াট হ্যাপেন, Ctrl+S, হ্যাঁ হয়েছে। এই যে এখানে খেয়াল করবেন, তাহলে বোঝা যাবে যে এটা সেভ হয়েছে কিনা। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে সিএসএস এটাকে অ্যাড করতে হবে। এই যে ইম্পোর্ট ট্যালউইন সিএসএস, এটা সিএসএস এর ভিতরে আমাদেরকে বসাই দিতে হবে। সো সিএসএসটা কোথায় আছে, সিএসএসটা আছে হচ্ছে আমাদের সোর্সের ভিতরে, index.css এর ভিতরে। আমরা এই সবগুলোরে ডিলিট করে দিয়ে জাস্ট এইটারে বসাই দিলাম, সেভ করলাম। তাহলে ট্যালউইন আমাদের এখানে চলে আসলো। এরপরে আমরা যেটা করব, ডেজি ইউআই আমরা অলরেডি ইনস্টল করছি, জাস্ট আমরা ইম্পোর্ট করব এই যে প্লাগইন ডেজি ইউআই, এইটারে আমরা জাস্ট এখানে বসাই দিব। সো বসাই দিলাম প্লাগইন ডেজি ইউআই। সো আমাদের এটা হয়ে গেছে। ওকে, তাহলে রিঅ্যাক্ট রাউটার ইনস্টল করা শেষ। এখন হচ্ছে গিয়ে রিঅ্যাক্ট রাউটারে র্যাপ করতে হলে আমাদের যেতে হবে হচ্ছে প্রথমত আমরা এটা চালু করে দিই কী অবস্থা আছে। ঠিক আছে, তাহলে আমরা কী করুম, npm run dev, এন্টার। এবার ও প্রেস করে এন্টার, তাহলে আমাকে ব্রাউজারে চলে আসবে। করলো খালাস, জিন্দগি তামার তার। ঠিক আছে, আচ্ছা এত কিছু আমাকে দরকার নাই। দ্যাটস আমরা কী করবো, আমরা জাস্ট এটারে কী করবো, ক্লিয়ার করে দেবো। সো ক্লিয়ার করতে হলে কী করতে হবে, আমাদের app.jsx-এ যেতে হবে। app.jsx এখানে আইসা আমাদের হচ্ছে এই যে ডিবের থেকে এইটুকু পর্যন্ত আমাকে কিছুই দরকার নাই, কাটা দিলাম। এইটুকু দরকার নাই, কাটা দিলাম। সেভ ভিট অ্যাসেট ইম্পোর্ট রিঅ্যাক্ট সব ডিলেট, সেভ।
এইবার আমরা চলে যাব হচ্ছে main.jsx এর ভিতরে, ঠিক আছে। main.jsx এ আসার পরে আমরা এখান থেকে আমাদের ওই যে রিঅ্যাক্ট রাউটারে যাবো। রাউটারে যাওয়ার পরে আমরা দেখেন এখানে ক্রিয়েট এ রাউটার অ্যান্ড রেন্ডার দুটো অপশন দেওয়া আছে। সো আমরা কী করবো, জাস্ট এখান থেকে এই যে এই ইম্পোর্ট করবো, দেখেন হাইলাইট করে দিচ্ছি আমাদের কী করতে হবে। সো আমরা জাস্ট এটারে ইম্পোর্ট করবো, এই যে app.jsx এর পরে জাস্ট এখানে ইম্পোর্ট করলাম। ক্রিয়েট ব্রাউজার রাউটার নামে একটা জিনিস ইম্পোর্ট করলাম, আর একটা কি রাউটার প্রোভাইডার নামে ইম্পোর্ট করছি। এখন তারা কি করছে, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে রাউটার নামে, ওইটার ভিতরে ক্রিয়েট ব্রাউজার রাউটার এটারে কল করছে, কল করে একটা পাথ দিছে, পাথের ভিতরে এলিমেন্ট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড বসাইছে, ঠিক আছে। সো আমরা কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখানে এটারে বসাই দিলাম, ঠিক আছে। এই যে রাউটার ক্রিয়েট ব্রাউজার রাউটার এখানে ইউজ হয়েছে, কিন্তু রাউটার প্রোভাইডার এখন ইউজ হয়নি। তো এইখানে দেখেন কি করছে তারা, রাউটার প্রোভাইডারের ভিতরে এইখানে রাউটার প্রোভাইডার রাউট এই জিনিসটাতে তারা বসাই দিছে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট কী করবো, আমরা জাস্ট এটা কপি করবো, কপি করে হচ্ছে আমরা এই যে অ্যাপের তো দরকার নাই, আমরা জাস্ট আমাদের রিঅ্যাক্ট রাউটার প্রোভাইডারে বসাই দেবো। তাহলে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, তাহলে দেখবো আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা চলে আসছে। আমরা যদি যাই দেখেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, তার মানে আমরা সাকসেসফুলি আমাদের রিঅ্যাক্ট রাউটারকে ইনস্টল করছি এবং সেট আপ করছি, ঠিক আছে। এখানে app.jsx টা মরে আছে কেন, কারণ এইটারে আমরা কোনো কাজ করি না, দ্যাটস ওয়াই। ওকে।